ধসে আতঙ্ক। অমাবস্যার ভরা কোটালে বিপত্তি, মৌসুমীর বালিয়াড়ায় সল্ট ঘেরিতে বাঁধে ধস। বিশ্বজিৎ রয়েছে, আরো বিস্তারিত বলবে। বিশ্বজিৎ, যেভাবে আমরা যে ছবি দেখছি, বাঁধে ধস, 150 ফুট সমুদ্র বাঁধে ধসে রীতিমতো আতঙ্ক। কি অভিযোগ উঠে আসছে? হ্যাঁ দেখো, একেবারে কাঁচা মাটির বাঁধ, এই যে বঙ্গোপসাগরের একেবারে উপকূলে মৌসুমী দ্বীপ এবং মৌসুমী দ্বীপের যে বালিয়াড়া যে সল্টঘেরি এলাকায় গতকাল যেটা দেখা গেল যে অমাবস্যার যে কোটাল এবং তার জন্য সমুদ্রের জল বাড়ে এবং প্রবল ঢেউয়ের মাঝে পড়ে প্রায় 150 মিটার কিন্তু নদী বাঁধ একেবারে ধসে চলে গিয়েছে। এবং স্থানীয় বাসিন্দারা যেটা অভিযোগ করছে, এখানে স্থায়ী কংক্রিটের পাকাপোক্ত বাঁধ প্রয়োজন, না হলে যে বঙ্গোপসাগরের যে ঢেউ, সেই ঢেউয়ের যে আগামী যে সময় যে বর্ষাকাল আসছে, অর্থাৎ বর্ষাকালের মধ্যে যদি না কাজ কমপ্লিট করা হয়, তাহলে কিন্তু এই যে সল্টঘেরি গ্রাম সেটা কিন্তু প্লাবিত হবে এবং প্রচুর বিঘার পর বিঘা জমি থেকে শুরু করে মানুষের বসতি কিন্তু নষ্ট হবে এবং স্থানীয় বাসিন্দারা কিন্তু সেই আতঙ্কে ভুগছে এই মুহূর্তে। বেশ, ধন্যবাদ। অনেক আতঙ্কে আছি আমরা খুব কষ্টে বাস করি এখানে। আর এই নদী ভেঙে ভেঙে আমাদের প্রতি বছর জল ঢুকে যাচ্ছে। আমরা যখন জল ঢুকে যায় আমরা এদিক ওদিক পালিয়ে যেতে হয়। আমাদের একটা মেরামত তো করতেই হবে, না করলে আমরা কি করে এখানে বসবাস করবো, থাকবো? দীর্ঘদিন ধরে এখানকার নদী বাঁধ অবক্ষয় হচ্ছে এবং এই 15 বছরে তৃণমূল সরকার যা উন্নয়ন করিয়েছে, যতটুকু কংক্রিট হয়েছে তার বাকিটা যেটা বাকি আছে, সেটার অবস্থা এতটাই খারাপ, বেহাল অবস্থা। এখানকার মানুষজন প্রতি বছর নোনা জলে ভাসে, প্রতি বছর রীতিমতো নোনা জল ঢোকে। সম্মানীয় বিধায়ক এসেছিলেন এলাকা পরিদর্শনে, সঙ্গে অনেক অফিসার ছিল, ওনারা দেখে গেছেন, স্থায়ী সমাধানের চেষ্টাও করে যাবেন, আমাদেরকে আশ্বস্ত করেছেন।